নামাজ পড়ে আমরা সাড়ে একটা নামাজ পড়ি সাড়ে একটা পরে, কারণ হুজুরে আসবে একটু ওইখানে নামাজ পড়ে যাবো তো, আমরা হয়তো 40 নামাজ পড়লে হবে। কথা বন্ধ হয়ে যাবে, তোমরা বলবে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له عبد الله ورسوله الذي كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه الكبير وفرقانه الحميد সবাই محبة সাথে করি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام وآيات أخرى قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة সাথে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পশু পাখি মানব দানব 18,000 মখলুকাত নবীর দুরূদ আল্লাহর জিকির করেন তারা দিবারাত আল্লাহুম্মা সবাই জোরে সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আপনার
ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায়, নবী আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জলে মাটি বানে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে মাটির চাপা, সঙ্গী কেহ হইবে না। আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় আমিনা মায়ের ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার। বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আমার দাওয়াতকৃত দুইজন মেহমান, জনাব উমর ফারুক ভাই খুব সুন্দর আলোচনা করেছেন, এবং আমাদের প্রধান আলোচক জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহু ফি হায়াতি। এছাড়াও অত্র মসজিদের মুসল্লিয়ানে কিরাম, আমার মুরব্বী জনাব আব্দুল হক হাজরা সাহেব, এছাড়াও এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই পবিত্রময় মহান রবের, যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে 19তম রজনী, এই রজনীতে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও আলোচনা অনুষ্ঠান করতে পেরেছি। আবহাওয়া আলহামদুলিল্লাহ সকালে যেটা ছিল এটা এখন নাই। দুঃখজনক হলো এটাও সত্য যে এত সুন্দর একটা আয়োজন, অথচ এলাকায় অনেক লোক রয়েছে, আমরা হিমশিম খেতে মনে করছিলাম যে হিমশিম খাবো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, ফেরেশতার মাধ্যমে তাদেরকে বেছে বেছে মসজিদে আনবেন এবং এনেছেন। সবাই শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয়তম স্ত্রী সন্তান সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হচ্ছি আমরা। তার প্রথম স্ত্রীর সন্তান সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকে বনি ইসরাইলের অসংখ্য নবী এসেছে, আর আমরা হচ্ছি বনি ইসমাইল। আমরা কারা? বনি ইসমাইল। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদা জুহুমের কন্যা, তাকে বিবাহ করেছিলেন, যিনি ছিলেন ইয়ামেন থেকে কাহাতান গোত্রের লোক। কোথার? ইয়ামেন থেকে কাহাতান গোত্রের লোক। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কয়জন? 12 জন। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন।
এই 12 জনের মধ্যে একজন সন্তানের নাম ছিল নাবেদ, যাকে এক পর্যায়ে মিট্টি বলা হতো। যেরকম আমাদের এখানে একজনের নাম মনে করেন রহিম, আস্তে আস্তে রইহে রইহে এরকম একটা ডাকে না, এরকম। তো এখান থেকে একজন বিখ্যাত লোক যার নাম হচ্ছে মাদ ইবনে আদনান। কি নাম? মনোযোগ দিয়ে শুনবেন, মাদ ইবনে আদনান। এই মাদ ইবনে আদনানের একজন সন্তান, এটা হচ্ছে 9তম পুরুষ, সে হচ্ছে কাব ইবনে লুবাই। নাম কি? কাব ইবনে লুবাই, যেটা সূরাতুল জুমা, এই জুমার এক সময় নাম ছিল ইয়াউমুল আরুবা। কাব ইবনে লুবাই যার নাম দিয়েছিলেন ইয়াউমুল জুমআ, তখন থেকেই আমাদের এই যে শুক্রবার যে নামাজ আদায় করি এটা হচ্ছে ইয়াউমুল জুমআ। এর আগে ছিল ইয়াউমুল কি? আরুবা। সম্মানিত ভাইরা, এরপরে এই কাব ইবনে লুবাই তার একজন সন্তান ছিল যার নাম ছিল গালেব ইবনে ফিহির। কি নাম? গালেব ইবনে ফিহির। এই গালেব ইবনে ফিহির তিনি মনে মনে ইয়ারাদা করলেন, কিছুদিন আগে যেটা হয়েছিল, দেনা দাওনায় জর্জরিত হওয়ার পরে এই যে আমাদের এই কোথায় বাদুরাতে যিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন, এরকম এই গালেব ইবনে ফিহির তিনি মনে মনে চিন্তা করলেন, আমি আর দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়ায় থাকবো না, আমি আত্মহত্যা করে মরে যাব। তিনি চলে গেলেন একটা পাহাড়ের গুহায়, মনে মনে ভাবলেন এখানে বিষধর সাপ আছে, এরা আমাকে সবল মারবে, এই বিষ পানে আমি মৃত্যুবরণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা, তিনি যখন গুহার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তিনি তার ভিতরে কিছু গুপ্তধন পেলেন, যাকে বলা হয় কুরাইশ। কি বলা হয়? কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ লুকায়িত থাকা ধনরত্ন বা ধনভাণ্ডার। আমি কোথায় যাচ্ছি কথাটা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কি? কুরাইশ। কোনখান থেকে আসতে বুঝতে পারছেন? তো এই গালেব ইবনে ফিহির তিনি কিছু ধন সম্পদ পেলেন, অনেক অডেল ধন সম্পদ। এই ধন সম্পদের যেটাকে বলা হয় কুরাইশ বা থলিওয়ালা, তিনি একটা থলি ভর্তিতে এইগুলা পেলেন। এরপরে তারপর থেকে পঞ্চম পুরুষ যার নাম কুসা কুরাইশ। কি নাম? কুসা কুরাইশ। এই কুসা কুরাইশের 6 জন পুত্র ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য 2 জন পুত্র ছিল আব্দে মানাফ, আর একজন হচ্ছে আব্দে দার। খেয়াল করিয়েন, আব্দে মানাফ আর আব্দে দার। আব্দে মানাফের আবার 6 জন পুত্র ছিল। এই 6 জন পুত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল একজন হাশেম, একজন আব্দে শামস, একজন হচ্ছে মুত্তালিব। কথাটা খেয়াল করেন, হাশেম হচ্ছে মুত্তালিবের ভাই, 2 জন আপন এক ঘরের সন্তান। আর একজন হচ্ছে আব্দে শামস, এখান থেকে উমাইয়া বংশের উৎপত্তি। কি বংশের? উমাইয়া বংশের। কথা খেয়াল করবেন, মনোযোগ দিবেন, এটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে পেশ করছি বলে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে। তো এই আব্দে শামসের বংশ থেকে উমাইয়া বংশের উৎপত্তি হয়ে গেছে। আর হাশেম এবং মুত্তালিব এই হচ্ছে 2 জন ভাই। কয়জন? 2 ভাই। এই মুত্তালিব তিনি এক পর্যায়ে ব্যবসার জন্য মক্কা থেকে সিরিয়ায় গেলেন। কোথায় গেলেন? মক্কা থেকে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার শেষ পর্যন্ত তিনি ইয়াসরিবে সালমা বিনতে আমর বনু নাজ্জারের একজন কন্যাকে বিবাহ করলেন। নাম কি? সালমা বিনতে আমর। এক পর্যায়ে তিনি আস্তে আস্তে করে হাশিমিতে রূপান্তরিত হলেন। তার ভাই ওই যে হাশিম, আর একজন আর একজন হচ্ছে কি শুধু মুত্তালিব, একজন হচ্ছে আব্দে শামস, সেটা তো উমাইয়া বংশটা বলে দিলাম। আর এক ঘরের 2 সন্তান, একজন হচ্ছে হাশিম আর একজন হচ্ছে মুত্তালিব। মুত্তালিব কি করলো? মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গেল। তা সেখানে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে তিনি কাকে বিবাহ করলেন? সালমা বিনতে আমরকে।
এই বিবাহের কথা কেউ জানতো না, কিন্তু ঔরস জাতি একজন সন্তান। কয়জন সন্তান? একজন সন্তান। এই এই মুত্তালিব কি নাম? আমি কি বলছি? শুধু মুত্তালিব, আব্দুল মুত্তালিব আমি বলি নাই। মুত্তালিব তিনি এক পর্যায়ে মৃত্যুবরণ করলেন। তার আস্তে আস্তে করে তিনি যে বিবাহ করেছিলেন, এটা তার ভাই ওই যে ইয়ার নাম কি? হাশেম। তার ভাই কি নাম ছিল? এই হাশেম। তিনি পরবর্তীতে জানতে পারলেন যে তার ভাই একটা বিবাহ করেছিল, তার গর্ভে ফুটফুটে একটা সন্তান হয়েছে। তো এই হাশেম কি করলো? ওই ভাবি বা ওই আত্মীয়দের কাছে গেল, গিয়া বলতেছে যে আমার ভাই এ তো অনেক অঢেল সম্পত্তির মালিক, আমরা পূর্বপুরুষ থেকে পেয়েছি, আপনি যদি চান আপনার সন্তানটাকে আমাদের সাথে দেন, কারণ আমরা হচ্ছি মক্কার এখন সম্ভ্রান্ত পরিবার। টাকা পয়সা হইলে কি হয়? সম্ভ্রান্ত হয়ে যায় না? আমরা ব্যাকরণে পড়েছিলাম যে রহিম যখন টাকা পয়সার মালিক হয়, রহিম তখন সাহেব হয়। বুঝছেন? এটা ব্যাকরণের গ্রামার সাবজেক্ট। তো যাই হোক, তো তিনি কি করলেন? তিনি তারে অনেক বুঝাইয়া শুনাইয়া ওই যে এই সালমা বিনতে আমরের ঘরে একজন সন্তান, ওই সন্তানটাকে নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? তার ভাই হাশেম, ওনার চাচা। এখন যিনি একটা সাওয়ারিতে করে নিয়ে আসলেন। কোথায় করে? মনে করেন ঘোড়ায় করে বা কিছুতে করে। এখন যখন নিয়ে আসলেন, তখন বলল মুত্তালিবের গোলাম আব্দুল মুত্তালিব। কি নাম হলো? মুত্তালিবের গোলাম আব্দুল মুত্তালিব। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে তার কয়েকজন পুত্র হলো। কয়েকজন কি হলো? পুত্র হলো। এক ঘরের ভিতরে আবু তালেব, আর সর্বশেষ সন্তান হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? ডিটেলসটা কোথা থেকে আসছে পেয়েছেন? বুঝতে পারছেন? কথার আলোচনাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এই আব্দুল্লাহ এর আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে যদি 10টা সন্তান দেন। আমরা কার কাছে চাই? পীরের কাছে, গোলকের কাছে, তাবিজ দেই ডাক্তারের কাছে। তিনি চাইলেন, আল্লাহ, আমাকে তো কাবাগরের দায়িত্ব দিয়েছেন, আমাকে এখন একটা কাজ দেন, আমার 10টা সন্তান দেন। কয়টা সন্তান? 10টা সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে আর আগেই নিজে নিজে বলতেছে, 10টা সন্তান যদি দেন, আমি এর মধ্যে একটা সন্তান কোরবানি দেব। কয়টা সন্তান? একটা সন্তান কোরবানি দেব। এখন সন্তান হইলে কোরবানি দিতে সহজ ব্যাপার? সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। এখন মনে মনে চিন্তা করলেন কি করা যায়। তিনি ভাবলেন, সবাই পরামর্শ দিল একটা কাজ করেন। বলে কি কাজ? কাজ হচ্ছে এটাই, আপনি 10টা সন্তানের নাম একসাথে আর 10টা উট আর একসাথে, 2টা লেখে একটা লটারি দেন। এই লটারি দেওয়ার পরে যার নাম উঠবে, যদি সন্তানের নাম ওঠে সন্তান কোরবানি দিতে হবে, আর যদি উট আসে উট দিতে হবে। তবে একটা কথা, আপনি আগে লটারিটা ধরেন। লটারিটা ধরার পরে সন্তানের নাম চলে আসলো। ব্যাপারটা বুঝতে পারছেন? কার নাম চলে আসলো? উটের নাম চলে আসে না, আব্দুল্লাহর নাম আসে নাই। 10টা সন্তানের নাম এক একজনের পর এক একজন আসতেছে। লাস্ট বলতে আব্দুল্লাহর নাম চলে আসলো। কার নাম? আব্দুল্লাহ। কোন কোন রেওয়াতে যদি একজনের নামও থাকতে পারে, কেউ বলতে পারে। যাই হোক, মনে করেন আব্দুল্লাহর নামই চলে আসলো। আমার দিনী ভাইয়েরা, আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু সেই যুগের মহিলারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, বলেছে, আব্দুল মুত্তালিব, যদি আব্দুল্লাহকে তুমি কোরবানি দিতে যাও, তাহলে আমরা বলতেছি এই মক্কা নগরীতে কারো কোনো পুরুষের কল্লা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতে পারছেন? এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো অসীম কৃপায় এই কোরবানি লাস্ট মুহূর্তে আবার উটের নাম চলে আসলো, উট কোরবানি দেওয়া হলো। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরপরে আব্দুল্লাহকে তার এক বন্ধু, নাম কি? আমিনার বাবার নাম কি?
এত সকালে আজান দিল কিভাবে? 8টায় আজান, তো এখানে দিছে। যাই হোক, এই জন্য আমি ফারুক ভাই খুব ভালো আলোচনা করছিল। আমি এই জন্যই মানে যেহেতু এটা বড় মাহফিল না, অনেক দূর যাওয়া যাবে না। তো এরপরে আমি যেটা বলছিলাম, এরপরে বিবাহ করানো হলো। ওহাব জহরির কন্যাকে বিবাহ করানো হলো। বিবাহ করার পরে তার কি হলো? তার গর্ভে সন্তান আসলো, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বেই তার পিতা কি করলো? ইন্তেকাল করলো। আমার ভাইয়েরা, যখন সন্তান দুনিয়ায় আসবে, এই সন্তান দুনিয়ায় আসার আগেই কতগুলো অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ঘটাই দিয়েছেন। আমার ভাইয়েরা, এক ঘটনা হচ্ছে ইরানের 3164 বছর ধরে অগ্নি পূজা হতো। এই অগ্নি পূজাটা টপ করে বন্ধ হয়ে গেল। সারা রাত্রে অনেক চেষ্টা করলো, কোন চেষ্টার কারণে ওই তাদের 3164 বছরের জিন্দেগি, অর্থাৎ ওই আগুন আর জ্বালাইতে পারল না। কি করলো না? ওই আগুন আর জ্বালাইতে পারল না। এরপরে ইরানের প্রধান বিচারপতি মনে যান, তিনি স্বপ্ন দেখলেন যে একটা উট পিছন দিকে ধেয়ে আসছে, আর তার পিছনে দজলা নদীর তীর থেকে ঘোড়াগুলো চারিদিকে বিছিয়ে বিছিয়ে পড়ছে। এরপর আর একটা ঘটনা ঘটল। রোম সাম্রাজ্যের 23 বছরের ধরে একটা রোম সাম্রাজ্যের একটা বালাখানা বানালো, একটা সুন্দর একটা পিরামিড বানালো, একটা ঘর বানালো। এই ঘর থেকে 14 খান, মনে করেন পাথর অথবা 14 খান ওই যে টাইলস সেখান থেকে খুলে পড়ে গেল। কি হলো? 14 খান টাইলস খুলে পড়ে গেল। এরপরে এরা মনে মনে চিন্তা করলো, ঘটনা কি এরকম? ঘটনা চারিদিকে কেন ঘটছে? ইরানের বাদশাহ নওশিরওয়ান তিনি এক পর্যায়ে ইরানের গভর্নরকে ডাকলেন, আব্দুল মানজারকে, যিনি হীরার গভর্নর। আব্দুল বশির তার একজন মামা ছিল, যার নাম হচ্ছে সাতি। তিনি সেই যুগের একজন বড় গণক ছিল। বড় কি ছিল? বড় গণক ছিল। এই গণকের নাম হচ্ছে সাতি। এই সাতি সিরিয়ার জাবিয়া শহরে তিনি বসবাস করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে এই সাতির মাথার ভিতরে শুধু একটা খুলিতে হাড্ডি ছিল, পুরা শরীরে কোনো হাড্ডি নাই। তার মুখটা ছিল বক্ষ বরাবর। কোন বরাবর? বক্ষ বরাবর। তিনি হাঁটতে পারতেন না, তিনি তেমন করে কথা বলতে পারতেন না। তাকে যদি শিশিতে করে যেরকম করে পানি ঝাঁকানো হয়, আর ওই সাথীকে যখন ঝাঁকা দেওয়া হতো তখন তিনি স্ট্রং হয়ে যেতেন। তাকে জিজ্ঞেস করা হলো ঘটনা কি? এই সাথী তিনি বললেন যে এমন একটা সময় চলে এসেছে, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করার সময় হয়ে গিয়েছে। একটা বিধবার ঘরে একটা ফুটফুটে সন্তানের জন্ম হয়ে গিয়েছে। কিসের? ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে। এই সময় দাদা আব্দুল মুত্তালিব তিনি ঘরে ছিলেন না, মা আমিনার কাছে কেউ নাই, তার স্বামীও তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে 4 জন মহিলাকে পাঠিয়ে দিলেন। কয়জন? একজন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সাইয়েদনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বিবি আসিয়া, আরেকজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হাজেরা অথবা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। মা আমিনা বললেন, আমি হঠাৎ করে ব্যথার তেমন কোনো আভাস পাচ্ছি না। আমি দেখতে পেলাম আমার ঘর থেকে জান্নাত মনে হয় যেন আমার নিকটবর্তী হয়ে গিয়েছে, আর ওই আকাশ থেকে কি যেন একটা আলোক রশ্মি আমার ঘরে চলে আসছে। আর ওখান থেকে 4 জন মহিলা, আমি নাম জানি না, বলতেছে আহলান সাহলান আহলান সাহলান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর জন্ম হয়ে গেল, নাম রাখলেন আহমদ।
তিনি তার নাতির খবর শুনে তিনি চলে আসলেন। তিনি এসে নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? নাম রাখলেন মুহাম্মদ। এইদিকে মক্কার ভিতরে মহামারী দেখা দিয়েছে, কষ্ট। সেখানে জীবাণুর কারণে সন্তানদেরকে লালন পালন করা খুবই কষ্টকর হয়ে যায়। আমরা যেমন এই মসজিদের পাশে যেরকম পানি আছে, মা বোনরা যেমন ঘরের ভিতরে পানি পায়, তখনকার অবস্থা এরকম ছিল না। কূপ থেকে পানি উঠানো হতো, অনেক কষ্ট করতে হতো। আর একজন গর্ভধারিণী মা যদি তাজা তাজা সন্তান প্রসব করে আর তার যদি আর কোনো লোক না থাকে, তাহলে এই পানি উঠানো, খাবার তৈরি করা কি কষ্টকর নাকি কষ্টকর না? কষ্টকর নাকি কষ্টকর না? আলোচনা বুঝতে কি কষ্ট হয়? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, এক পর্যায়ে ওইদিকে বনু সাদ গোত্রের ভিতরে অনেক মহামারী দেখা দিয়েছে, ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে আর তাদের খাবারের সংকট দেখা দিয়েছে। বনু সাদ গোত্রের সকল লোকজন মনে মনে চিন্তা করল, মক্কার ভিতরে যেহেতু অনেক সমস্যা, তখনকার জমানায় এমন অবস্থা ছিল যে কোনো সন্তান যদি মক্কার ভিতরে প্রসব করত আর ওই সন্তানকে লালন পালন করার জন্য আর একজনকে দত্তক দেওয়া হতো। বনু সাদ গোত্রের সবাই একত্রিত হল, কারণ তাদের কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। তারা মনে মনে ভাবলো, যদি মক্কার ভিতরে যেতে পারি, ওইখান থেকে যদি কোনো সন্তান দত্তক নিতে পারি, তার সাথে কিছু উপটঙ্কন দিবে, কিছু হাদিয়া দিবে, তা দিয়ে আমাদের পেট চালাবো, আমাদের জীবন চলবে। এরপরে তাদের এক কাফেলা নিয়ে রওনা হলেন। হযরতে হালিমাতু সাদিয়া বললেন যে আমাদের ঘরে দুইটা জীর্ণ শীর্ণ উট ছিল, আর এই দুইটার ভিতরে যেতে একটি সুস্থ সবল ছিল, সেই উটের ভিতরে আমার স্বামী আর যেটা একেবারে জীর্ণ শীর্ণ সেটাই আমি উঠলাম। আমার ছোট্ট সন্তান খাবারের যন্ত্রণায় চিৎকার করতেছে আর কাঁপতেছে, কিন্তু আমার স্তন্যের ভিতরে কোনো দুধ আসে না। আমি কি করব উপায় খুঁজে পাচ্ছি না। আমার স্বামীকে নিয়ে আর আমাদের কাফেলা নিয়ে রওনা দিলাম। আমরা প্রতিমধ্যেই রওনা দিতেই আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কারণ বনু সাদ গোত্রের অন্যান্য মহিলারা বলতেছে, হালিমা তোমার কি হয়েছে? তোমার কারণে আমাদের যদি যেতে দেরি হয়, তাহলে মক্কার ভিতরে ভালো ভালো অর্থাৎ সচ্ছল পরিবারের সন্তানগুলো তারা অন্যরা নিয়ে যাবে, আমাদের তো কষ্ট হবে। হালিমাতু সাদিয়া বললেন, আমি আমার কাফেলার কথাগুলো শুনে এইদিকে ক্ষুধার যন্ত্রণা আর আমার ছোট্ট সন্তানের চিৎকার, এইগুলা শুনতে শুনতে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কিন্তু কিছু করার নেই। আমার উত্তর জায়গায় জায়গায় চলে যায়, আবার থেমে যায়। এক পর্যায়ে আমি যখন মক্কার ভিতরে পৌঁছলাম, আর এর আগেই বনু সাদ গোত্রের অন্যান্য মহিলারা যারা সচ্ছল বাড়ির ভিতরে রয়েছে, তাদের সন্তানদেরকে তারা নিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে আমার মনে চাচ্ছে আমার একটা সন্তান অন্তত খাবার হোক। আমি এক পর্যায়ে যেই সন্তানের কাছে যাই, সেই সন্তানের দিকে তাকালেই আমার যেন মনের ভিতরে একটা দাগ পড়ে যায়, আমার সন্তান নিতে মনে চায় না। এক পর্যায়ে আমি কি করলাম, কোন সন্তান নিব না এই ইরাদা করে আমি আমার তাবু গাড়লাম যে সকাল হলেই আমরা চলে যাব। হঠাৎ করে কানে ভেসে আসলাম, কে যেন একটা ঘরের সামনে বসে বলতেছে, এই ঘরের ভিতরে একজন নতুন সন্তান রয়েছে যার নাম হচ্ছে আহম্মদ, যার নাম হচ্ছে মোহাম্মদ। 6 মাস আগেই তার পিতা ইন্তেকাল করেছে, ঘরে তেমন খাবার নাই। যদি তোমাদের দয়া হয় বা মায়া হয়, তাহলে এই ছোট্ট সন্তানকে আমরা তেমন কিছু দিতে পারবো না, তাহলে এই সন্তানটাকে তোমরা একটু নিয়ে যাও। যখন বলতেছে তুমি সন্তান তেমন কিছু দিতে পারবে না, কোন মহিলা এই ঘরের ভিতরে সায় দেয় না, এমনকি আমি হালিমাতু সাদিয়া আমার মনে সায় দেয় না। আমি আল্লাহর কসম করে বলি, এক পর্যায়ে আমার স্বামী বলতেছে, হালিমাতু সাদিয়া আমাদের খালি হাতে যদি আমরা ফিরে যাই, তাহলে আমাদের তো আরো কষ্ট হবে। তার চেয়ে দেখো ওই এতিম সন্তানটার দিকে তাকাও, যদি কিছু দেয় ওটা দিয়ে আমরা হয়তো কিছুদিন জীবন ধারণ করতে পারবো। এক পর্যায়ে হালিমাতু সাদিয়া তিনি তার স্বামীর কথা মতন তিনি এখানে বলছেন, আল্লাহর কসম করে বলি আমি শুধু সিদ্ধান্ত নিয়েছি আমার স্বামীর কথায়। আর এরপরে আমি যখন ওই এতিম ঘরে ঢুকলাম, ওই এতিমের ঘরে ঢুকলাম, আমি যখন ওই বাচ্চার দিকে তাকালাম, আমি চোখের ভিতরে এমন কিছু দেখতে পেলাম, এমন কিছু আকর্ষণ দেখতে পেলাম যে আমি আমার জিন্দেগিতে
আর যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বললে? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো ভরে যায়। বলি আলহামদুলিল্লাহ। এখানে এখন যেহেতু নবীর আলোচনা চলছে, এখানে অসংখ্য ফেরেশতারা আমরা দেখতে পাচ্ছি না, অসংখ্য জিনেরা এই আলোচনাগুলো শুনছে। নবীর মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যদি ওই মাহফিলের মতো বলতে হয় তাহলে আর কি থাকে। একটু ঘটনা পিছন থেকে নিয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা নাম কি? আবু তালিব। নাম কি? আবু তালিব। তিনি কি জান্নাতে যাবেন? তিনি জান্নাতে যাবেন না। এই আবু তালিব যখন শুনতে পেল যে তার একজন ভাতিজা হয়েছে, তিনি খুশি হয়ে তার দাসী সাউহিয়াকে তার গলার থেকে একটা রূপা বা স্বর্ণের চেইন তাকে গিফট করলেন এবং আঙ্গুল দিয়ে বললেন যে দাসী তুমি আজকে থেকে মুক্ত। আজকে থেকে কি? মুক্ত। এই সাউহিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম 1 মাস দুধ পান করিয়েছেন। কয় মাস? 1 মাস। এই সাউহিয়াকে যে আঙ্গুলের ইশারা করে বলছে যে তুমি এখন মুক্ত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল থেকে হাদিস এসেছে, সাহাবায়ে কেরামের একজন সাহাবী স্বপ্নে দেখলেন যে আবু তালিব তোমার এখন কি অবস্থা? বলছে আমি যখন দুনিয়ায় থাকা অবস্থায় রাসূল যখন জন্মগ্রহণ করেছিলেন আমি আঙ্গুলের ইশারা করে সাউহিয়াকে বলেছিলাম তুমি এখন মুক্ত, এই কারণে আমার পুরো শরীরটা জাহান্নামে জ্বলে, শুধু এই আঙ্গুলটা জ্বলে না, আঙ্গুলের ভিতরে এমন পানি এসে এই পানিটা খেয়ে খেয়ে আমি তৃপ্তি নিবারণ করি। বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আর এটা কিয়ামত পর্যন্ত হবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, বনু সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া তিনি ওই ছোট্ট সন্তানকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার পরে তিনি যখন ছোট্ট বাচ্চা কাঁদতেছেন, এখন একটু দুধ দেওয়া দরকার। কি দেওয়া দরকার? দুধ দেওয়া দরকার। কিন্তু দুধ তো স্তন্য নেই। অন্যান্য মহিলারা বলতেছে একটু দুধের ভিতরে বোটার ভিতরে মুখ লাগাও, একটু চোয়া দাও, যদি কোনো কিছু দুধ আসে একটু হলেও তো বাচ্চাটা ঠান্ডা থাকতে পারে। আমার ভাইরা, এক পর্যায়ে যখন বুটার ভিতরে মুখ লাগানো, হালিমাতুস সাদিয়া বলতেছেন আল্লাহর কসম করে বলি যে যখন ওই ছোট্ট সন্তান ওই দুধের বোটার ভিতরে মুখ লাগালো, আমি দেখলাম আমার 2টা স্তন্যে পুরাপুরি দুধে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী যে রহমত শুরু হয়েছে কিনা? রহমত কি শুরু হয়েছে? পিছন থেকে একটা ঘটনা না বললেই নয়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা বলতে যাবেন, এই সময় তিনি একটা জিনিস খেয়াল করলেন, আল্লাহর সাথে কথোপকথন বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি অসংখ্য নবী দুনিয়াতে প্রেরণ করেছি, তুমি যেমন আমার বন্ধু, তোমার সাথে আমি কথা বলতেছি, তুমি একটা ঘটনা শুনে রাখো, আমি আখিরে জামানায় এমন একজন নবী দিব যাকে সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে দিলাম। এবং তাকে ধরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 350 বছর কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই 350 বছর কাঁদার পরে যখন আল্লাহ ক্ষমা করতেছেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে একটা জিনিস মনের ভিতরে মাথার ভিতরে বুদ্ধি চলে আসলো যে আমি যখন সর্বপ্রথম সিজদা করেছিলাম, সিজদা থেকে মাথা উঠিয়েছিলাম, তখন আমি আরো সাথে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের উসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথোপকথন বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন। কিন্তু লোকমুখের কথা, এই সাইদের পাহাড়ের দিলায় একটা বিষধর সাপ, এই সাপটা বের হলো, ওই কথোপকথন সবগুলো শুনতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর সাথে যখন কথাগুলো শেষ হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি নিয়ে টুকটুক করে চলতেছেন, পিছন থেকে ডাকতেছেন, হে মূসা আপনি একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন
মানুষের মতো কথা, তার দিকে তাকালেন, কোথাও কোনো মানুষ নাই। ওই পাহাড়ের গুহা থেকে মাথা তুলে বললেন ফেনা ধরে, সাপ বললেন, আমার নাম হারিসা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলতেছেন মূসা যে তুমি আমার সাথে কি কথা বলবে, আর তুমি মানুষের মতো কথা কেন বলো? হারিসা সাপ বলতেছেন, হে মূসা, আমি এক সময় মানুষ ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভিশপ্ত করে সাপ বানিয়ে দিয়েছে। কিন্তু তোমার সাথে আল্লাহর কথোপকথন শুনেছি, আমি দেখতে পেয়েছি যে আকাশের বিজলি চমকালে কতক্ষণ পরে শেষ হয়ে যায়, কিন্তু আকাশ থেকে তোমার সাথে একটা রশ্মি তৈরি হয়ে গেল, আর কে যেন তোমার সাথে কথা বলতেছে, আর এক পর্যায়ে তোমার সাথে আর আল্লাহর সাথে যে কথোপকথন, এই কথোপকথনের ভিতরে আমি শুনতে পেলাম যে এক আখিরি জমানার সময় এক পয়গম্বর আসবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে যদি কোনো কেউ উসিলা ধরে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেন। যেমন কি করে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ ঘটনা সত্য। বলতেছে, এখন আমি তোমার জন্য কি করতে পারি, তুমি তো সাপ। সাপ বলতেছে, মূসা আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার হায়াতটা যেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত বৃদ্ধি করে দেন। কি করে দেন? বৃদ্ধি করে দেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে সাপ, আমার হায়াত তো ওই পর্যন্ত যাবে না, যদি আমার হায়াত যেত আমিও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতাম, কথা বলতাম, কিন্তু আমার হায়াত তো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কেমন করে আমার হাত উঠাবো? ওই সাপ বলতেছে, হে মূসা আপনি একটু দোয়া করে দেন, আপনি তো পয়গম্বর, আমি উসিলা ধরেছি আপনার, আর আমি বায়না ধরেছি মুহাম্মাদের, আপনি একটু দোয়া করে দেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। আর আসমান থেকে ফেরেশতা চলে আসলো, বলল, হে মূসা আপনি ওই সাপটাকে জানাই দেন যে উনি যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ওনার চোখ যদি বুজে যায়, আর উনি যখন ঘুম ভাঙবে, ওই সাপটার ঘুম ভাঙলেই উনি বুঝতে পারবে এটা হচ্ছে আখিরি জামানার জন্মের সময়। সুবহানাল্লাহ বলবেন। আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? তাইলে বন্ধ করে দেন। আমার ভাইরা, এই সাপটার জন্য সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এক পর্যায়ে সাপটার চোখ বুজে গেল, সাপটা ঘুমাই গেল। সাপটা কি করে দিল? ঘুমাই গেল। সাপটার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে বুঝতে পারলেন এটা তো অনেক যুগ চলে গেছে, সাপটা শরীরের ভিতরের আগের সেই অবস্থানটা, সেই অবস্থানটা আর নাই। সেই অবস্থানটা কি আর নাই। কিন্তু তিনি বলতে ভুলে গিয়েছিলেন যে মুহাম্মদ কোথায় জন্মগ্রহণ করবে, কোন জায়গায় থাকবে, এই কথাটা একটু বলে দেন, তার চেহারাটা কিরকম হবে, এই কথাটা একটু বলে দেন। কিন্তু তিনি এই কথা বললেন না, তিনি শুধু বলছিলেন দোয়া করে দেন যে আমি যেন মুহাম্মাদের জামানা পর্যন্ত পৌঁছাতে পারি। জামানা পর্যন্ত কি করতে পারি? পৌঁছাতে পারি। তার ঘুম ভাঙলো। তিনি ঘুম ভাঙার পরে তিনি বুঝতে পারলেন এটা মুহাম্মাদের জামানা। এটা কার জামানা? মুহাম্মাদের জামানা। কিন্তু মুহাম্মদ কোথায় তিনি জানেন না। তারা বুকের ভিতরে ক্ষুধা, অন্তরের ভিতরে ক্ষুধা, কোন তো রক্ত খেতে পারেন না, কোনো কিছু খেতে পারেন না। এরপরে ওই সাপটা আস্তে আস্তে দৌড় শুরু করলেন। কি করলেন? জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, একেবারে চিকন হয়ে গিয়েছে, হাঁটতে তেমন পারেন না। আস্তে আস্তে করে কাতরাতে কাতরাতে এক পর্যায়ে আবু জাহেলের একেবারে দরজার কাছে গিয়ে থামলেন। কার কাছে? আবু জাহেলের দরজার কাছে গিয়ে থামলেন। দরজার কাছে গিয়ে থামার পরে হঠাৎ করে আবু জাহেল দরজা খুলেই দেখলেন একটা সাপ। আমরা দেখলেও কি করব? লাঠি নিয়ে আক্রমণ করব কি করব না। কিন্তু হাদিসের ভাষা, যদি কোনো সাপ দেখেন প্রথমে বলতে হবে তুমি যদি জিন হও তাহলে চলে যাও, তুমি আমার ক্ষতি করো না, আমিও তোমার ক্ষতি করবো না। কিন্তু তুমি যদি সাপ না, তুমি যদি জিন না হও, তোমাকে আমি মারবো। কি করব? তোমাকে মারবো। আর যদি জিন হয় ও চলে যাবে। এটা হাদিসের কথা, আমার ভাই। আবু জাহেল ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে আসলেন ওই সাপটাকে আঘাত করার জন্য। যখনই লাঠি নিয়ে আঘাত করবেন, বলতেছেন আবু জাহেল, নাম তো বলতে পারেন না, বলতেছেন ভাই থামেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি আপনার কি করব না? আমি আপনার কোনো ক্ষতি করব না।
আমাকে একটু অবকাশ দেন, আমি এখান থেকে চলে যাব, বরং আমাকে বলে দেন মুহাম্মাদের দরবার কথা, আমি তার সাথে দেখা করতে এসেছি। আবু জাহেল তো আরো গরম, এবার আর সাপের কোনো বিস্তার নাই, সাপে তো আকুতি মিনতি করে কান্না করতেছে। আবু জাহেলের স্ত্রী নাম হচ্ছে মুজালিফা, নাম হচ্ছে কি মুজালিফা। তার অন্তরের ভিতরে মুহাম্মাদের মহাব্বত মায়া, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম কি করেন নাই? গ্রহণ করেন নাই। তিনি মনে মনে বায়না করলেন, যখন মুহাম্মাদের কথা বলেছে সাপটা, তাহলে সাপটাকে একটু ছেড়ে দিতে হবে। সাপটাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আবু জাহেলকে অনেকভাবে বুঝালেন যে সাপটাকে মারা যাবে না, সাপটাকে কি করা যাবে না, মারা যাবে না। আবু জাহেল কোনো কথাই শুনলেন না, অনেক আঘাত করলেন। এক পর্যায়ে আঘাত করার পরে তাকে একটা খেসার ভিতরে বন্দী করলেন। রাত হয়ে গেল, খেসার ভিতরে রেখে দিলেন, কারণ তার টার্গেট কালকে ওই সাপটাকে নিয়ে যাবে। কারণ তিনি মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ আজকে ষড়যন্ত্র করে জাদু করে একটা সাপ পাঠাইছে আমাকে মারার জন্য, আমি তাকে প্রহার করেছি, ওর সামনে ওকে মারবো, ওর সামনে ওকে কি করবো? মারবো। এই চিন্তা ভাবনা তার মনের জন্য তিনি ওই খাঁচার ভিতরে সাপটাকে বন্দী করে রেখে দিলেন। কিন্তু গভীর রজনীতে তার স্ত্রী মুজালিফা আস্তে আস্তে করে ওই খাঁচার দিকে চলে যাচ্ছেন। আবু জাহেল অত্যন্ত বুদ্ধিমান মানুষ, অত্যন্ত কি মানুষ? বুদ্ধিমান মানুষ। তার স্ত্রী তার পাশ থেকে কোথায় যাচ্ছে দেখতেছেন, আস্তে আস্তে করে খাঁচার কাছে যাচ্ছে। ডাক দিচ্ছেন, মুজালিফা কোথায় যাও, তোমার ওখানে কাজ কি? মুজালিফা মনে মনে চিন্তা করলো, হায় হায় ধরা খেয়ে যাচ্ছি, এখন আমাকে একটা কাজ করতে হবে, একটা বায়না বানাতে হবে। বলতেছে, আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ সত্যি যদি আপনাকে মারার জন্য সাপ পাঠাই দেয়, তাহলে ও গভীর রজনীতে ওই সাপটাকে নিয়ে চলে যাবে। সাপটাকে কি করবে? নিয়ে চলে যাবে। এই জন্য আমি আপনাকে বলি নাই, আমি পাহারা দিচ্ছি। আমি কি করছি? পাহারা দিচ্ছি। আবু জাহেল অনেক বুদ্ধিমান, বলে তোমার আর পাহারা দেওয়ার দরকার নাই, তুমি যাও ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। এরপরে আবু জাহেল পাহারা দিল। পরের দিন তিনি কি করলেন? সাপটাকে আগুন দিয়া পুড়ায় ফেললেন। সাপটাকে কি করলেন? আগুন দিয়া পুড়াইয়া ছাই বানালেন একটা ডেকসির ভিতরে, সেটাকে রেখে ঢাকনা দিয়ে ভিতরে এটা হাঁটতেছে আর বলতেছে, এর ভিতরে কি তোমরা জানো নাকি এটার ভিতরে একটা জিনিস আছে যেটা মুহাম্মদ আমাকে মারার জন্য পাঠাইছে? বলবো না। এটার ভিতরে কি আমি মুহাম্মদকে যাই জিজ্ঞাসা করব? কি করব? মুহাম্মদকে যাই আমি জিজ্ঞাসা করব। এরপরে তিনি চলে গেলেন। এক এক করে চারিদিকে তিনি বলতেছেন, সবাইকে বলতেছেন। এক পর্যায়ে মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ বলো তো এই ডেকসির ভিতরে কি? মুহাম্মদ বলতেছে, ডেকসির ভিতরে কি তা তো আমি জানি না। এরপরে বলছেন, আপনারা দেখছেননি আমাকে কালকে ষড়যন্ত্র করে মারার জন্য পাঠাইছে, অথচ বলতে পারে না আবার এ নাকি আখিরি জবানার নবী। দেখেন কামটা কেমন। বললে বলতো কি যে ও পাঠাইছে সাপ, এই জন্যই কইতে পারছে, এখন কইতে পারে না, এখন আবার কি বলতেছে যে ও তো বলতেই পারে না আবার আখিরি জবানার নবী। আল্লাহর নবীর চোখের ভিতরে পানি চলে এসেছে। তিনি আকাশের দিকে আঙ্গুল ইশারা করতেছেন, আর তিনি তার চেহারা মোবারক আকাশের দিকে তাকাইতেছেন। কারণ তার কাছে যদি কোনো মানুষ সমস্যায় পড়তো, পবিত্র কোরআনুল কারীম সুদীর্ঘ 23 বছর যাবত নাজিল হয়েছে খন্ড খন্ড ভাবে। এর কারণ হলো অনেক সময় অনেক সাহাবায়ে কেরামরা, অনেক বেদুইনরা, অনেক মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। বলতেছে মুহাম্মদ এটার সমাধান কি? মুহাম্মদ কিছু বলতে পারে না। তিনি যখন আঙ্গুলি হিংসা করতেন, আল্লাহ বলতেন, মুহাম্মদ আপনি আমার দোস্ত, শুধু ইশারা করবেন, আর আপনি যখন আমার দিকে তাকাবেন আমি বুঝতে পারবো। তিনি যখন তাকাতেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ওহী পাঠিয়ে দিতেন। এটা দিয়েই তিনি ফয়সালা করতেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন, আঙ্গুলি ইশারা করলেন। আল্লাহ বললেন, মুহাম্মদ আপনি আমার বন্ধু, আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি। আমি আবু জাহেলকে কি অবস্থা করি একটু খালি দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে যখন চেহারা মোবারক দিলেন, ঢাকনার ভিতর থেকে বিকট আওয়াজ আসলো, আমি একজন সাপ। আমি একজন কি? সাপ। ওর মধ্যে যদি আওয়াজ আসে আর ডেকসির উপর যদি ফানা তোলে, কোন মানুষের হাতে থাকলে কি অবস্থা হবে? থুইয়া তো দেশে দৌড়। থুইয়া কি করছে? আবু জাহেল দৌড় শুরু করলেন। এর
এরপরে বিষধর সাপ বলতেছেন, আজকে তোমার নিস্তার নাই, তোমাকে আমি পাকড়াও করব, কারণ আমি এতক্ষণে বুঝতে পেরেছি তুমি মুহাম্মাদের সাথে ষড়যন্ত্র করতেছো। মুহাম্মাদের সাথে কি করতেছো? ষড়যন্ত্র করতেছো। আল্লাহ নবী কত দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলতেছেন সাপ দাঁড়াও দাঁড়াও, তোমাকে আর মাফ করে দিয়েছি। কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের রসুল কুদরতে ওই সাপটা তার পূর্বের অবস্থানে ফিরে আসলো। মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের খেদমতে অনেক কাল পর্যন্ত তিনি ছিলেন। আমার ভাইরা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা রাসূল কি এমনি সামনে বানাইছেন? আবু জাহেল এত ষড়যন্ত্র করার পরেও তাকে পর্যন্ত কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। যে কথা বলতেছিলাম, বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া, ওই যে পূর্বের অবস্থানে তিনি যখন ওই তার একটা স্তন্যের ভিতরে মুখ লাগালেন, দেখতে পেলেন দুইটা স্তন্য পরিপূর্ণভাবে দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। দুধে কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গিয়েছে। কথার প্রসঙ্গে কথা চলে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট অবস্থায়, পিতা নাই, অনেক সময় অনেক বাচ্চাদের খাবার খাইতে মনে চায়, তাই না? আমাদের দিতে পারি, এরপরেও বলে এটা কিনবো, হইতে কিনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ক্ষুধা, ছোট্ট বাচ্চা। দেখতেছেন একটা খেজুরের বাগানে আবু জাহেলের কৃতদাস, অল্পের ভিতরে শেষ করে দিব আমি, কারণ আলোচনা কত দূর যাবে মধ্যে আমাদের কষ্ট হবে। আমরা আজান দিব, আমরা এরপরে নামাজ আদায় করব। যাই হোক, এই যে আবু জাহেলের একজন কৃতদাস, তিনি খেজুর পারতেছেন। কি পারতেছেন? খেজুর পারতেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ভাইজি আমাকে কিছু খেজুর দেন। এরপরে বলতেছেন, তোমাকে তো আমি বিনা অনুমতিতে খেজুর দিতে পারবো না, তুমি যদি আবু জাহেলের কাছে গিয়া বলো আমাকে খেজুর দাও, তাহলে খেজুর দিতে পারবো। চলে গেলেন আবু জাহেলের কাছে, বলতেছেন, চাচাজি আমার প্রচন্ড ক্ষুধা, আমাকে দুইটা খেজুর দেওয়া যায় নাকি? আবু জাহেল বলতেছে যে না, তোমাকে খেজুর দেওয়া যাবে না। এক পর্যায়ে বলতেছে যে তুমি যদি ওর সাথে ওই বস্তাগুলো টেনে টেনে তুলতে পারো, তোমাকে খেজুর দেওয়া হবে। কি করা হবে? খেজুর দেওয়া হবে। তিনি চলে গেলেন। আর আমাদের সমাজে এরকম হয়তো চুরি করা, ছিনতাই করা, অথবা হামহুমাইয়া খাওয়াই ফেলা কি করতো? ছোট বাচ্চা থাবা দিয়ে ধরিয়া খাওয়া শুরু করতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন নবী, ছোট্ট অবস্থায় তিনি বিনা অনুমতিতে কোনো খাবার খেতেন। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি কাজ করব। ওই কীর্তিদাসের সাথে তিনি বস্তাগুলো এক এক করে কাজ করতেন। ছোট্ট অবস্থায় কত দূর কাজ করতে পারে? যখন বস্তাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরাই নেওয়া হলো, এক পর্যায়ে বলতেছে কাজ তো শেষ হয়ে গেল, চাচাজি এবার দুইটা খাজুর দেন। খাজুর দিল একটা। কয়টা খাজুর দিল? একটা। বলতেছে একটা খাজুরই তো তোমার যোগ্য না, তুমি আর কি কাম করতে পারো? যতটুকু করছো একটা খেজুরই তুমি পাও না। আল্লাহ নবী তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে একটা খাজুর নিয়ে চলে আসলেন। আর আমরা তো কত কিছু খাই, আমরা কি করি? অনেক কিছু খাই। নবীর জন্য মায়া মহব্বত একেবারেই শেষ। সিরাতুল নবী একটা আয়োজন। এখানে যদি বিশেষ করে আমি আমার কথা বলতেছি, যদি 2 5 টাকা 10 টাকা কারো সাহায্য সহযোগিতা করা লাগে, সেটাই যদি আমরা কার্পণতা করি, আমরা তো অনেক ধরনের খাবার খাই। রাসূলকে কি দিয়েছেন? কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি ক্ষুধার্ত ছিলাম। এরা হাসিয়ে বলবে আল্লাহ আপনি ক্ষুধার্ত নাকি? ক্ষুধার্ত তো আমরা ছিলাম। তোমাকে কি খাবার দেই নাই? বলবে হ্যাঁ দিয়েছেন। তাহলে তুমি তোমার আশেপাশে যে এতিম, অসহায়, দুস্থর লোক রয়েছে তাদেরকে কি দিয়েছো? তখন লজ্জায় পড়ে যাবে। আল্লাহর কাছে 2 5 10 টাকা খরচ করবেন না। করবেন কোথায়? কোথায় করবেন? মরার পরে ইট টেনে টেনে কোমর বেঁকা করে ঘর করতেছেন, বাড়ি করতেছেন, ছেলে সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন, মনে করতেছেন এটা আপনি বহুত বড় কাজ করতেছেন। আর আপনি যদি 10 টাকা এখানে দেন, তাহলে ও একটা পাগলামি শুরু করছে। এর দরকার কি? এর কি দরকার কি? এই চিন্তা ভাবনা, মনোভাব ছেড়ে দেন। মনোভাব কি করেন? ছেড়ে দেন। আল্লাহ চাইলে এই মাহফিলটাকে কবুল করলে আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আল্লাহ নবী একটা খেজুর নিয়ে চলে গেলেন।
আর আবু জাহেল যে খেজুর দিল না, তার কৃতদাস দেখতে পেল তার বস্তার ভিতরে যতগুলো খেজুর আছে সব খেজুরগুলো একেবারে ছাই হয়ে গিয়েছে অথবা পাথর হয়ে গিয়েছে। আল্লাহর কুদরত কি হয়ে গিয়েছে? পাথর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া তিনি দেখতে পেলেন তার স্তনে দুধ ভরে গিয়েছে। এরপরে তিনি ঘরের ভিতরে ওই যে তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে তারা গাদা করলেন, সকাল হলেই আমরা চলে যাব। এরপরে তার স্বামী বলতেছে, হালিমাতুস সাদিয়া আমাদের তো অনেক ক্ষুধা লেগেছে, দেখি একটু বাটি দাও, ওই আমাদের ঘোড়া থেকে অথবা ওই উট থেকে একটু দুধ দোহানো যায় কিনা, একটু কি করা যায় কিনা, দুধ দোহানো যায় কিনা। হালিমাতুস সাদিয়া বললেন, আমি পাত্র দিলাম, আমার স্বামী যখন বামে হাত দিল আমরা দেখতে পেলাম এত পরিমাণে দুধ পড়েছে, আমি খেলাম, আমার স্বামী খেলো, এরপরে আমার সন্তান খেলো। আর আজকে রাত্রে যেই ঘুম হয়েছে আল্লাহর কসম করে বলি আমরা এই দুর্ভিক্ষের ভিতরে এত সুন্দর ঘুম আর দিতে পারি নাই। আর কি করি নাই? আর ঘুম দিতে পারি নাই। সুন্দর করে ঘুম আসলো। ঘুম যখন শেষ হলো, যখন সকাল হলো, কাফেলা নিয়ে চলে যাচ্ছেন, প্রতিমধ্যেই দেখা গেল তাদের বরকত শুরু হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বললেন যে আমার সাওয়ারির অন্যান্য কৃতদাসেরা, আমার সাওয়ারির অন্যান্য লোকেরা আর আমার সফর সঙ্গীরা তারা বলতেছে, হালিমাতুস সাদিয়া তুমি তোমার উটটাকে চেঞ্জ করেছো নাকি, নাকি তোমাকে উটটা গিফট করেছে? আমাদের মনে হয় না এই উট তুমি ওই বনু সাদ গোত্র থেকে নিয়ে এসেছো, কারণ তোমার এই ঘোড়ার যে স্পিড অথবা তোমার এই উটের যে স্পিড আমাদেরকে তো ছেড়ে তুমি অনেক আগেই চলে যাবা। হযরত হালিমাতুস সাদিয়া তিনি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তাদের ফসলের জমিতে ফসল হওয়া শুরু করলো। এক পর্যায়ে যখন উটগুলো তার যখন ওই বিচরণ করা শুরু করলো, ওই যখন তাদের উটগুলো যখন তার রাখালরা বিচরণ করলো অর্থাৎ ঘাস খাওয়াতে নিয়ে গেল, অন্যান্য লোকেরা বলতেছে যে সন্ধ্যা হলে পরে আমাদের উটগুলো আমাদের বকরিগুলো বাড়ি যায় কিন্তু কোনো খাবার নাই, তোমাদের কি হলো? বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়ার রাখাল যেইখানে উটগুলো বকরিগুলো বাঁধে ওখানে কি তোমাদের চোখে পড়ে না? কিন্তু আল্লাহর কি কুদরত, পরের দিন যখন তারা ওই হালিমাতুস সাদিয়ার উট বা বকরির কাছে নিয়ে আসে, কিন্তু যখনই সেখানে মুখ দেয় কোনো ঘাস দেখা যায় না। আবার যখন হালিমাতুস সাদিয়ার উটগুলো বকরিগুলো যখন মুখ দেয় তাহলে ওই জমির ভিতরে অসংখ্য ঘাস দেখা যায়। বলি সুবহানাল্লাহ। অসংখ্য কি দেখা যায়? ঘাস দেখা যায়। হযরত হালিমাতুস সাদিয়া বললেন, সকালে আমার উটগুলো আমার বকরিগুলো যখন সেখানে পাঠাই আর সন্ধ্যা হলে পরে আমি দেখতে পেলাম আমার উটগুলো বকরিগুলো একেবারে পরিপূর্ণভাবে পেট ভরে নিয়ে চলে আসে। পেট ভরে কি করে চলে আসে? আমার ভাইরা, যেহেতু আমার টাইম শেষ হয়ে গিয়েছে, অনেক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব সিরাতের উপরে যদি আলোচনা করা হয় বা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন এতটুকু যদি আলোচনা করি কয়েক সপ্তাহ এখান থেকে চলে যাবে। এতটুকু বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগীর মুষ্টিময় কিছু আলোচনা গত রমজানে আমি আমার এখানে যখন তারাবি পড়াইছিলাম কিছু কিছু বলেছিলাম, ঠিক না? আলোচনাগুলো অনেক মজার আলোচনা। আমার ওমর ফারুক ভাই যে আলোচনাগুলো করেছিল, তাকে যখন ওই 3 বছর যখন তাকে আটকায় রাখা হলো, তারা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিল। এক পর্যায়ে আল্লাহর কি অসীম কুদরত, যারা যারা ওখানে ওই কাজে জড়িত ছিল তারা এক পর্যায়ে তারা শরীরের রক্ত নিজেরা কামড়ায় কামড়ায় খেয়েছে। এটা ব্যাপক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য হচ্ছে রহমত। তার উত্তম চরিত্র, খুলুকুল আযীম, উত্তম চরিত্র আমাদের বহন করতে হবে। আমরা সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না। আমরা মনে করি বাপদাদার পৈতৃক সম্পত্তি এটার একদম আর একজনকে ছেড়ে দিব, তা তো দিবই না, বরঞ্চ কি করি আরো একদূর পাশে থেকে টেনে আনি, পাশে থেকে কি করি টেনে আনি। আমার ভাইয়েরা, 1 মিনিটে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারটা কেমন একটু শুনেন। মনে করেন একটা লোক এই মঠবাড়িয়া থানায় না, সারা বাংলাদেশের বড় ডিগ্রিধারী, কয়েকশো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্ট্রিলিয়ন টাকার মালিক, যার কোনো হিসাব
নাই। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, সুদ খেলো, ঘুষ খেলো, এরপরে হজ করতে গেল, দামি দামি সেন্ট সে ব্যবহার করলো। আর এক লোক মনে করে ঝাড়িদারের কাজ করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। ওখান থেকে আমি একটা প্রথমে হাদিস বলেছিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আপনারাই বিবেকবান মানুষ বলেন যে ওই লোকটার ইবাদত করাকে আল্লাহ কি কবুল করবেন? আর যদি এই লোকটা যে জারিদারের কাজ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, হারাম হালাল বেছে বেছে খায়, তাহলে এই লোকটা জান্নাতে যাবে না এই লোকটা জান্নাতে যাবে? কোন লোকটা জান্নাতে যাবে? তাহলে কারণ ইবাদত কবুল হওয়ার প্রথম মাধ্যমই হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন না হলে ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আমার কথাবার্তায় আচরণে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, এলাকার ছেলে হিসেবে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয় এটা সরাই দিব না।